Assalamualaikum warahmatullahi wabarakatuh. What's up guys, this is me voice Tokir and this is my new mini vlog. Welcome back to my new another mini vlog. আজকের এই মিনি ভ্লগটা হতে যাচ্ছে আমার ভিডিওর জন্য কিছু অ্যাকসেসরিজ কেনার মাধ্যমে। তো আজকে আমি যাচ্ছি নিউ মার্কেটের উদ্দেশ্যে, কেননা আমার নতুন একটি ফোন নিয়েছিলাম যেটা হচ্ছে আইফোনের সাথে কিন্তু আমার যে আগের মাইক্রোফোনটা এই যে এটা K35 এটা কিন্তু একদম ইনটেক, এটা বেশি দিন হয়নি, সব কিছু ওকে, বাট এটা হচ্ছে আমাদের যেই হেডফোনের কেবলটা আছে কানেক্টরটা ওই কানেক্টরের মাধ্যমে কানেক্ট করতে হয়। বাট আইফোনে যেহেতু হেডফোনের কোনো অপশনই নেই, সেটা ব্লুটুথ কানেক্টেড এবং কি চার্জিংয়ের কানেক্টরের মাধ্যমেই মাইক্রোফোন নেওয়া দরকার হয়, সেজন্য এরকম একটা আইফোনের যেটা সাপোর্ট করে সেরকম একটা মাইক্রোফোন কিনতে যাচ্ছি। তার সাথে আরেকটা জিনিস কেনার জন্য যাচ্ছি, সেটা হচ্ছে পাওয়ার ব্যাংক। কেননা আমি যখন টাইমেন্স ট্যুরে গিয়েছিলাম আমার এই ফোনটাকে নিয়ে, তখন ভিক্ষুকের মতো মানুষের কাছে পাওয়ার ব্যাংক চাইতে হয়েছে, কারণ আইফোনের চার্জ একদম দ্রুত গতিতে পানির মতো চলে যায়। তো সেটার জন্য খুবই বিপদে ছিলাম, ব্লগ করতে খুবই অসুবিধা হয়েছিল। তো সেই জন্য আজকে আমি যাচ্ছি পাওয়ার ব্যাংক এমনকি মাইক্রোফোন কেনার জন্য। আরেকটা জিনিস কিনতে চেয়েছিলাম, সেটা হচ্ছে গিম্বেল। তবে যেটা বেস্ট গিম্বেল সেটা হচ্ছে সর্বনিম্ন হচ্ছে ৬,০০০ টাকা, এমনকি যেটা একটু ভালোর মধ্যে সেটা হচ্ছে ৮,০০০ টাকা। তো সেই টাকা আমার কাছে ছিল না, যার পরবর্তীতে আমি মাইক্রোফোন এবং কি পাওয়ার ব্যাংক কিনে সীমাবদ্ধ হচ্ছে। পরবর্তী সময় চেষ্টা করবো গিম্বেল কিনতে। তো লেটস গো, চলে যাই মাইক্রোফোন এবং কি পাওয়ার ব্যাংক কেনার জন্য। গো। সো তারপরে শুরুতেই আমি আমার বাইসাইকেল নিয়ে রওনা দিলাম মাইক্রোফোন এবং কি পাওয়ার ব্যাংক কেনার জন্য কান্দির পাড়ের উদ্দেশ্যে। সো আমি চলে এসেছি নানুয়া দিঘির পাড় থেকে তার বাম দিকে যে একটা গলি আছে সেই গলিটা ধরেই চলে যাচ্ছি ভিক্টোরিয়া কলেজ রোডে। সো এখান থেকে সহজে শর্টকাটে ভিক্টোরিয়া কলেজে যাওয়া যায়। তো এখান থেকে চলে আসলাম আমি নিউ মার্কেটের সামনে। সো চলে আসলাম কুমিল্লা নিউ মার্কেটের সামনে। তো চলো এবার যাওয়া যাক উপরে। নিউ মার্কেটের 3 তলায় হচ্ছে এরকম ইলেকট্রনিক যেই প্রোডাক্টগুলো সেগুলো পাওয়া যায়। তো শুরুতেই প্রবেশ করে চলে আসলাম সিঁড়ির কাছে, যেটা অটো সিঁড়ি, সেটাতে উঠে গেলাম। উঠে একটু অপেক্ষা করলাম, খুব সুন্দরভাবেই আমাকে উপরের দিকে নিয়ে যাচ্ছে আর কি, এটাই ভালো লাগে। এটা হচ্ছে দোতলায় আছে বিভিন্ন কাপড় এবং কি অন্য প্রোডাক্ট পাওয়া যায় আর কি, শপিংয়ের প্রোডাক্ট যেটাকে বলে। তো তারপর আমরা চলে আসলাম 3 তলার দিকে, আবার উঠে গেলাম সিঁড়িতে, 3 তলায় এসে পড়লাম। 3 তলা থেকেই এবার যাব আমার গন্তব্য, যেইখান থেকে আমি আমার অ্যাক্সেসরিটা নিব। সিঁড়ি থেকে নেমে হাতের ডান দিকে সোজা একেবারে নাক বরাবর যদি যাই, তাহলে এখান থেকে নাক বরাবর এসে আবার হাতের বাম দিকে দ্বিতীয় যে দোকানটা নিউ চায়না, এই যে এটা নিউ চায়না ইলেকট্রনিক্স, এই দোকানটা থেকে আমি আমার পাওয়ার ব্যাংক, মাইক্রোফোন এবং কি কেবল কিনেছি। এটা হচ্ছে বাসুসের একটি পাওয়ার ব্যাংক। তো বাসুসের পাওয়ার ব্যাংক এবং কি মাইক্রোফোন যেটা F50 এবং /2, সো এটাই ওয়্যারলেস মাইক্রোফোন আর কি। তার সাথে একটি কেবল কানেক্টরের মতো, যাতে মাইক্রোফোনের সাথে পাওয়ার ব্যাংকের সাথে চার্জ দিতে পারি। তো ওনার দোকানে অনেক ধরনের ইলেকট্রনিক পণ্যই আছে যেগুলো একেবারে পাইকারি এবং কি স্বল্প মূল্যে দিয়েছে। আমি যদি এই অ্যাক্সেসরি কেনার জন্য সাত্তারখান বা খন্দকারে যেতাম, তো এখানে সত্যি আমার কাছে 200 থেকে 300 টাকা এক্সট্রা লাগতো। তো চলো এবার বাড়ি ফেরার সময় হয়ে গেছে, যেহেতু আমি আমার প্রদত্ত জিনিসগুলো খুব স্বল্প মূল্যে পেয়ে গেলাম। এখন বাড়িতে যাব এবং কি এগুলো আনবক্সিং করব। তো লেটস গো, এবার আনবক্সিংয়ের সময়। সো গাইস, ইতিমধ্যে চলে আসলাম মাইক্রোফোন এবং কি পাওয়ার ব্যাংক, তার সাথে একটু লাইটনিং কেবল, যেটা হচ্ছে পাওয়ার ব্যাংকের সাথে মোবাইলে আইফোনে কানেক্ট করার জন্য। তো মাইক্রোফোনটা কিনলাম হচ্ছে নয়েজ যাতে না আসে ভিডিওর মধ্যে, সেজন্য। আর পাওয়ার ব্যাংক যারা আইফোন ইউজার আছে ট্যুরের জন্য, তাদের মাস্ট বি এটা লাগবেই, কারণ পাওয়ার ব্যাংক ছাড়া ট্যুর যাওয়া মানে মোবাইল বন্ধ করে মাঝপথে বসে থাকা। তো সেই জন্যই পাওয়ার ব্যাংকটা কিনা। তো চলুন আনবক্সিং করি এবার। তো শুরুতেই আনবক্সিংটা করি মাইক্রোফোন দিয়ে। ওকে, এটুকু আছে। তো শুরুতে মাইক্রোফোনটা আনবক্সিং করি। ওয়াও, দেখতেই পাচ্ছেন প্রথমে দুইটা এই যে মাইক্রোফোনের উপরে যেই প্রোটেকশন থাকবে ফোমের মতন দুইটা প্রোটেকশন, এগুলোর নাম কি জানি বলে, এটা আমার ধারণা নেই। তো এই দুইটা, তারপরে পেয়ে গেলাম যেটা দিয়ে আমি আমার ফোনে কানেক্ট করব। লাইটনিং কেবল আছে এবং কি টাইপ-সিও আছে। সো অ্যান্ড্রয়েড ফোনও এটা ইউজ করতে পারবো এবং কি আইফোনও ইউজ করা যাবে। সো এটা, সো তার সাথে এই যে মূল মাইক্রোফোনগুলা, এই হচ্ছে মূল মাইক্রোফোন, যেটা আসলে 3টা মুড আছে, নয়েজ ক্যান্সেলিং মুড আছে এবং কি ওই যে ইকো মুডও আছে, যেটা দিয়ে গান বা গজল বলার সময় যে ইকো ইউজ করা হয়, যেটা ইউজ করলে মনে হবে যেন আমি মাইকে কথা বলছি, সেরকম ইকো নয়েজও আছে।
মানে 3টা ফিচার আছে আর কি এই নিয়ে। আর ভলিউম এখানে সাইডে আছে, ভলিউম আপ ডাউন করার জিনিস এরকম আছে, 2টা আছে। এটা হচ্ছে 2টা, এগুলা নতুন আছে এখনো খুলিনি, খুলবো। তার সাথে পাশে পেয়ে গেলাম এইটাকে চার্জ দেওয়ার জন্য একটি কেবল, টাইপ সি কেবল, যেটা দিয়ে আমি এটাকে চার্জ দিব। তো হয়ে গেল এটা আনবক্সিং। আর এটা চেক আপ করবো কিছুক্ষণ পরে। এটা ভালোই, আমি চেক আপ করে নিয়েছি আগেই, তো সেই জন্য আর এখানে চেক আপটা করলাম না। তো চলো এটা পাশে যাক। মাইক্রোফোন আনবক্সিং ডান। এবার আসেন, এবার হবে সো এখন আমরা আমাদের এই যে পাওয়ার ব্যাংকটা আনবক্সিং করবো। লেটস গো। আপনারা সকলে জানেন এটা হচ্ছে বাসুসের একটা পাওয়ার ব্যাংক, যেটা হচ্ছে 22.5 ওয়াটের একটা পাওয়ার ব্যাংক, যেটা 20,000 mAh এর একটা পাওয়ার ব্যাংক। তো এটার প্রাইস হচ্ছে, অনলাইন প্রাইস হচ্ছে 2200 থেকে 2000 টাকার মধ্যে। তবে আমি নিউ মার্কেট থেকে যেহেতু নিয়েছি, সেখানে পাইকারি রেট, একদম কমের রেট, ডিলার রেটে নিয়েছি। তো সেটা এখানে বললাম না যাতে ব্যবসায়ীদের ক্ষতি না হয়। এটা আমি 2000 টাকারও কমে নিয়েছি, ধরেন 1900 টাকারও কমে নিয়েছি, সেই প্রাইসে এটা নিয়েছি বাসুসের এটা। তো লেটস গো, এবার এটা আনবক্সিং করি। এটা হচ্ছে একটা বাইরের একটা পণ্য আর কি, এটা বাংলাদেশি পণ্য নয়। তো লেটস গো, শুরুতে এটা খোলার পরে প্রথমে একটা বক্স দেখতে পাচ্ছি, অনেক ভালো একটা প্রোটেকশন দিয়েছে এটার জন্য, এই যে বক্স। সো এইখান থেকে আবার আরেকটি, এই হচ্ছে মূল মাইক্রোফোন, এই হচ্ছে পাওয়ার ব্যাংকটা। সো নতুন পাওয়ার ব্যাংক, এই পাওয়ার ব্যাংক অনেক ওজনের একটা পাওয়ার ব্যাংক, মনে হচ্ছে এটা দিয়ে কেউ বাড়ি দিলে এটা আমার মাথা ফাইটা যাবো। সো এটা একটু ওপেন করি। ওই যে এটা, এই যে এখন এটা 91% চার্জ আছে, যেহেতু আমি কিছুক্ষণ আগে চার্জ দিছিলাম আমার ফোনটায়, সেই জন্য। আর কিছু আছে কিনা এটার সাথে? ও, এটা ইউজার ম্যানুয়াল আছে, ইউজ করব কিভাবে সেই ম্যানুয়ালটা আছে এখানে। ওকে, এ হচ্ছে ইউজার ম্যানুয়াল, সাথে একটু স্টিকার দিয়েছে এখানে। যাই হোক, এই হলো পাওয়ার ব্যাংক, যেটার দাম অনলাইন প্রাইসে দেখলাম 2200 থেকে 2000 টাকার মধ্যে পাওয়া যায়। যাক, পাওয়ার ব্যাংকও শেষ। তো তারপরে যেহেতু আমার আইফোন চার্জ দেওয়ার জন্য এই পাওয়ার ব্যাংকটার সাথে কোনো কেবল ছিল না, যেটার মাধ্যমে আমি চার্জ দেবো, সেই জন্য আমাকে এক্সট্রা একটা কেবলও কিনতে হয়েছে। শাওমিনের একটা কেবল কিনলাম, শাওমির কেবলটা ছিল, সেই কেবলটাই একটু আনবক্সিং করি। এই যে কেবলটা, এই কেবলটার সাথে আমাকে 6 মাসের ওয়ারেন্টি দিয়েছে। 6 মাসের ওয়ারেন্টি, কোনো কেবলের সাথে 6 মাসের ওয়ারেন্টি, কোনো কেবলের সাথে ওয়ারেন্টি দেওয়া হয় না, যেহেতু এটা একটু প্রাইস বেশি। এটার অনলাইন প্রাইস হচ্ছে, যেটা তাদের ফেসবুক ভেরিফাইড পেজে দেওয়া আছে, এটা কিন্তু বাংলাদেশি একটা কোম্পানি, তো সেখানে এটার প্রাইস দেওয়া আছে 300 টাকা। বাট আমি যেহেতু নিউ মার্কেট থেকে একদম ডিলারের থেকে নিয়েছি, সেজন্য আমি এটা নিতে পেরেছি 220 টাকায়, খুবই কমে, এবং কি 6 মাসের ওয়ারেন্টিও আছে। এবার এটা প্যাকেজিংটা একটু খুলি, দেখা, প্যাকেজিংটা অনেক টাইট, ছিঁড়েই ফেললাম। এ হলো আমার কেবল, 6 মাসের ওয়ারেন্টি আছে, কোনো প্যারা নেই, সমস্যা হলেই ফেরত। 2টা ফোন হয়ে গেল। আবার শুধু আমি এই কেবলটা নিয়ে গেলেও যে কোনো জায়গায় আমি চার্জ দিতে পারবো। দেখি আবার একটু আমার ফোনটা, ফোন তো হচ্ছে ভিডিও চলতেছে, চার্জ দেওয়ার কোনো উপক্রম নেই, এভাবে চার্জ দিতে পারবো। সো আমার এই কেবলটা লেগেছে 200 টাকা। প্রাইসটা আপনাদের জন্যই বলছি, কারণ আপনারা যদি কিনতে চান, যাতে স্বল্প মূল্যে কিনতে পারেন, কেউ আপনাদেরকে ঠগাতে না পারে, নিউ মার্কেটে চলে যাবেন। নিউ মার্কেটে গেলেই এইসব অ্যাকসেসরিজ খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। যদি সাত্তার খান খন্দকারে যান, সেখানে তারা তাদের দোকানের যে চার্জ আছে এবং কি বিভিন্ন চার্জ মিলিয়ে তারা অনেক হাই প্রাইসে বিক্রি করে লাভের জন্য, সেটা তাদের বিজনেস। বাট নিউ মার্কেটে ওখানে ডিলারদের দোকান, নিউ মার্কেটের 3 তলা হচ্ছে এইসব সকল জিনিসের ডিলার পয়েন্ট আর কি, যেখানে কম দামেই সবকিছু পাওয়া যায়। তো আশা করি সকলের কাছে আমার এই ছোট্ট মিনি ব্লগটি ভালো লেগেছে। ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে ফেসবুক পেজটিকে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আশা করি এই ছোট্ট ভিডিওতে আপনারা বিভিন্ন উপকার পাবেন, যেমন কি কম দামে কোথায় ইলেকট্রিক পণ্য পাওয়া যাবে এবং কি ভালো পণ্য পাওয়া যাবে সেটা জানতে পারবেন। ওকে, ধন্যবাদ, বাই।